বউ মারা গেলে বুঝবেন যে আসলে আপনার বউয়ের মূল্যটা কত বেশি। একজন পুরুষ ওয়াইফ বেঁচে থাকা অবস্থায় সহজেই তার ওয়াইফের মূল্য বুঝতে পারে না, তার স্ত্রীর ভ্যালু বুঝতে পারে না। কিন্তু মরে গেলে পুরুষ হারে হারে বুঝে যে বউ কাকে বলে, বউয়ের মূল্য কত বেশি। আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে সস্তা শ্রমিক হচ্ছে বউ, যে সবচাইতে বেশি কাজ করে এবং অবহেলিত সবচেয়ে বেশি হয়, যে সবচাইতে শ্রম বেশি দেয়, লাঞ্ছিত এবং গালি সে সবচাইতে বেশি খায়। পৃথিবীতে একমাত্র সস্তা মজদুর হচ্ছে বউ, যে সারাদিন কাজ করার পরে অ্যাপ্রিসিয়েশন তো পায় না, বরং খোঁটা খেয়ে তার জীবনটা নষ্ট হয়। এটাই হচ্ছে আজকালকার সমাজে বউয়ের ডেফিনেশন। চরিত্রবান বউয়ের মূল্য কত বেশি, একজন আদর্শবান, অনেস্ট, লয়াল বউয়ের মূল্য কত বেশি, এটা ঠিক তখনই বুঝবেন যখন আপনার বউ দুনিয়ার থেকে বিদায় নিবে, মারা যাবে। বিফোর দ্যাট মেবি ইউ কান্ট রিয়েলাইজ। এটা আপনার এখন অনুধাবন হচ্ছে না। দিনের পরে দিন অযত্ন করছেন, অবহেলা করছেন, একদম অমানুষের মতো বিহেভ করছেন, বেঁচে আছে তাই। মরে গেলে বুঝবেন যে বউ, অনেস্ট বউ, লয়াল বউ, যত্নশীল বউ, দায়িত্বশীল বউ কত দামি জিনিস। এক্স্যাক্টলি দ্য সেম মেসেজ ফর অল দ্য গার্লস। স্বামীর মূল্য আজকে আপনার বুঝে আসছে না। স্বামী বেঁচে আছে, আজকে স্বামীর ভ্যালু বুঝতে পারছেন না। স্বামী কালকে মারা যাক, প্রত্যেকটা ধাপে ধাপে বুঝবেন যে স্বামী কাকে বলে, স্বামীর ছায়া কাকে বলে। আপনার স্বামী হচ্ছে আপনার লাইফে একটা বটবৃক্ষের মতো, যে বটবৃক্ষের নিচে থাকলে ছায়া পাওয়া যায়, যে বটবৃক্ষের নিচে থাকলে শান্তি পাওয়া যায়। স্বামী এমন একটা বটবৃক্ষ, যতক্ষণ পর্যন্ত স্বামীর ছায়া নারীর মাথার উপরে থাকে, সেই নারী সম্মান পায়, সেই নারীর অস্তিত্বকে সমাজ সম্মান করে, বাবা মা সম্মান করে, ভাই সম্মান করে, সমাজের লোক সম্মান করে। আজকে স্বামী মাথার উপর থেকে হারিয়ে যাক, স্বামী মারা যাক, স্বামী তালাক দিয়ে দিক, তারপরের দিন থেকে প্রত্যেকটা মুহূর্তে বুঝবেন যে স্বামীর ছায়া, স্বামী থাকা কতটা মূল্যবান, স্বামী থাকা কতটা গুরুত্বপূর্ণ। ইভেন আপনার স্বামী যখন মারা যাবে, আপনার স্বামী যখন আপনার লাইফে থাকবে না, দেখবেন একজন নারী হিসেবে আপনার অস্তিত্বটাই এই সমাজে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? এটা মারাত্মক বাস্তব কথা। এটা যে বোঝে নাই সে আসলে কিছুই বোঝে নাই, এটা যে বুঝেছে সে আসলে অনেক কিছুই বুঝতে পেরেছে। এখানে একটা কথা বলি আপনাদের সবাইকে, স্বামী যখন থাকবে না, ভাবির কথা বাদ দিলাম, আপন ভাইয়ের কথা বাদ দিলাম, সমস্ত